আচ্ছা মামা, লয়াল মানুষ কেমন হয়? কালো। ট্যাগ করবো ডিপ্রেশন। এখন তো আমি চোখ মারবো। আচ্ছা বাঙ্গি ফাটাই দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আবারও হাজির হয়েছি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস সহ ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া অসাধারণ কিছু ফানি ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো দেখলে নিজের হাসি কন্ট্রোল করা অসম্ভব। তাই আজকে যদি আপনি অনেক বেশি হাসতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাসির গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল ফুলসানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। কি ব্যাপার, বসের মনে হয় চোখের সমস্যা হয়েছে। আমি তো দেখছি ফুলের পাহাড়। খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তোর কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ডিপ্রেশন। আরে ভাই, ম্যাডামকে শক্ত করে ধর, ম্যাডাম যেন ছুটতে না পারে। ম্যাডাম ছুটলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর তাছাড়া এমন সুযোগ বারবার পাবি না। আচ্ছা অসম্ভব, ইম্পসিবল। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমিও তো বুঝতেই পারছি না এইটা কিভাবে সম্ভব। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে দূর, বিয়ে করতে হবে না। ওই বড়শির ছিপের মতো দেহ নিয়ে এমন বউ পালা যাবে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা 26 সালের লাইলি মজনু এসেছিল প্রেমিকার গাল লাল করে দিতে, মানে রং দিয়ে, কিন্তু ফিরতে হলো নিজের গাল লাল করে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেল গোটা জাতি। আহা কি দৃশ্য! বসে বসে কাজ নেই তাই স্বামীর মাথা রুকুন তুলে দিচ্ছে বউ। মাঝে মাঝে একটা বিড়ি টানি একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? আমার ভুল হচ্ছে। সত্যি তো খুব অন্যায় হয়েছে। একে তো বিড়ির দাম বাড়িয়েছে, তারপর আবার ট্যাক্সও বেশি নিচ্ছে। আরে বিড়ি হলো বাঙালির জাতীয় খাবার, ওটাতে ট্যাক্স কেউ বেশি রাখ। ছেলেরা বিয়ের সময় মুখে রুমাল দিয়ে থাকে কেন জানেন? যাতে কোনো মেয়ে দেখে বলতে না পারে ওইটা আমার বয়ফ্রেন্ড ছিল। হে, সুন্দর লজিক, কিন্তু মেয়েরা যে লম্বা ঘোমটা দিয়ে পুরো চেহারাটাই ঢেকে রাখে, ওটা কি জন্য? গজব বেজতি। বাঁদরের সাথে বাদরামি করলে এমনই হয়। আর তাছাড়া বাঁদর আবার বাদরামি পছন্দ করে না। তবে আর বলছি কি, তাই তো বাঁদরের হাতে ঠেসে চর খেতে হলো। ডিপ্রেশন। এই হলো বাঙালি। বাঙালি সব পারে। বাঙালি শুধু গরু দিয়ে নয়, গরু, ছাগল, ঘোড়া, গাধা সবকিছু দিয়েই হাল চাষ করতে পারে। থাক ভাই, বৃথা চেষ্টা করে আর লাভ নেই। গিট লেগে গেছে। বিয়ে করার আগে গিট খোলাটা শেখা উচিত ছিল, তাহলে আর বাসর রাতে এমন বিপদে পড়তে হতো না।
এদের কাণ্ড দেখে মনে হচ্ছে ব্রিজটা যেন গাড়ি চালানোর জন্য নয়, এদের থাকার জন্যই বানানো হয়েছে। তবে ওঠানামার জন্য একটা লিফটের ব্যবস্থা করে দিলে আরো ভালো হতো। বন্ধুরা, এই অদ্ভুত প্রাণীটাকে চিনতে পারছেন? এটা হলো রয়্যাল বেঙ্গল কুমির। হ্যাঁ, ঠিক বলছি। তবে এ জাতের কুমিরের উৎপত্তি হয়েছে টিকটক থেকে। কি বন্ধুরা, পাত্রী কেমন? পছন্দ হয়েছে তো? পাত্রী কিন্তু রূপে গুণে অতুলনীয়। বাবা, বলতে না বলতেই পাত্র রেডি। এবার শুধু 4 হাত এক করে দিতে পারলেই হলো। দেখেন ভাই, প্রতিভা এমন একটা জিনিস, এটা শত চেষ্টা করেও আটকে রাখা যায় না, বেরিয়ে আসবেই। ম্যাডামের নাচের যা প্রতিভা দেখছি, তাতে চাপ কুলোতে না পেরে ছাদে এসে টিকটক ভিডিও বানাচ্ছে। ভাইরাল তো হবেই। বন্ধুরা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে কেন জানেন? এই বিশ্বমানের ন্যাকামির জন্য। আর এমনিতেও এরা ন্যাকামিতে সেরা, আর এরা ন্যাকামি না করলে আমাদের পকেট ফুটো হবে কি করে? रुको जरा। আমার খালা গো, ওই আমার ভাইয়া গো, তোমরা সবাই আইও। 8 নম্বর ব্রিজ উদ্বোধন শহীদ খাও আইলো। দেখছেন অবস্থা? বাঁশের সাঁকো উদ্বোধন হচ্ছে, এইটা নিয়ে আবার গানও গাইছে। এদের অবস্থা দেখে মনে হচ্ছে তেল মারার প্রতিযোগিতা চলছে। আর তাছাড়া বাঙালি তো এমনিতেই তেল মারায় সেরা। ভাই, তোমার কেরাম বউ চাই? লম্বা, বেঁটে, কালো না পরিষ্কার? আর লোকের বউকে পছন্দ, লোকের বউকেই চাই। ভাই, কথা কিন্তু সঠিক বলছে, কিন্তু এবারে কে বোঝাবে কে? লোকের বউ নিতে গেলে লোকের কেলানি খেয়ে কেওড়াতলা যেতে হবে। সোনার দেহ গইরা গাল লুকাইলা গুন বনে রে, লুকাইলা গুন বনে। আমি কেন বাবিরিতে গইরা ছিলাম না, চাই না তোর শোনে রে। বাবির গইরা ছিলাম না, চাই না তোর শোনে। আহারে, এত কষ্ট চোখে দেখা যায় না। ম্যাডামের কষ্টের গান শুনে বুকটা খালি হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলছি, এটা গান নয়, এটা ফেটে যাওয়া ভালোবাসার কেটে যাওয়া স্পিকারের আওয়াজ। এই গান শুনে শুধু বুক না, মাথাটাও খালি হয়ে গেছে। এইটা হলো বাঙালির নতুন আবিষ্কার, খড় পালা দেওয়ার মেশিন। এই মেশিন চালাতে তেল লাগবে না, শুধু অতিরিক্ত 3-4টা কামলা নিলেই হবে। মানে বাঙালির আবিষ্কার তো খরচাটা একটু বেশি। বাঙালি বাঁশ ছাড়া একদিনও চলতে পারবে না। না মানে ভুল বুঝবেন না, দেখেন বাঁশ দিয়ে কল তৈরি করে ফেলেছে। বাঙালি হয়তো একদিন এই বাঁশ দিয়েই চাঁদেও পৌঁছে যাবে। আমার হাজবেন্ডকে কামড়াকামড়ি করতে ভাল লাগে। বলেন কি? আবার আমি যতটুকু ফিল করি যে ওরও মনে হয় মজা লাগে। এমন অ্যাটিটিউড করে যে হ্যাঁ ঠিক আছে আমি চাইতেছি না কিন্তু চাইতেছি টাইপের একটা ফিলিংস ও সব। আচ্ছা, দুষ্টু মেয়ে কোথাকার, ঘরের কথা কেউ বাইরে বলে। এবার কামরখা ভাইয়ের কি অবস্থা হবে? দিদি আঙ্গর বাড়িতে বেড়াইতে আইছে, বুটা বুটা গুল্লা খাইতে আছে। আমারে একটু গুনা ভাঙ্গা দিছে, আমারে একটু গুনা ভাঙ্গা দিছে।
এই কণ্ঠে তো ভাই কিছু একটা আছে যেটা চোখে দেখা যাচ্ছে না। যেমন কণ্ঠ তেমন গান, মানে এক কথায় অস্থির। কি আর বলবো ভাই, এই গানটা শোনার পরে অনেক চেষ্টা করেছি, নিজের নামটাই মনে করতে পারছি না। ये नया भारत है। আজকে বিশ্বাস হলো মেয়েদের ঝাঁটার কাছে সবাই কাবু, এমনকি আগুনও। डिप्रेशन। একেই বলে ডিসিপ্লিন। দেশি খাও আর বিদেশি খাও, ডিসিপ্লিন নষ্ট করা যাবে না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের তেরা বাঙালি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।